আমি সাধারণত আপনাদের করা বিভিন্ন প্রশ্নকে ঘিরেই ভিডিও বানানোর চেষ্টা করি, আর গতকাল প্রকাশিত ইয়েলো কার্ড ভিডিওটিও ছিল সেই ধারাবাহিকতার একটা অংশ। আপনারা তো জানেন, দেশের বাইরে থাকতে হলে আমাদের আন্তর্জাতিক অনুমতির প্রয়োজন হয়, আর এই অনুমতি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন প্রথমে ভিসা, তারপর টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, তারপর পার্মানেন্ট রেসিডেন্ট এবং সর্বশেষে পাসপোর্ট বা নাগরিকত্ব। এই প্রতিটা ডকুমেন্টই আমাদেরকে আন্তর্জাতিক নিরাপত্তা দেয়। এগুলোর যে কোনো একটা বৈধভাবে থাকলে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দেশে লিগ্যাল, এবং আইন আদালত তখন পর্যন্ত আমাদেরকে ইচ্ছে মতো ডিপোর্ট করতে পারে না যদি না আমরা কোনো গুরুতর অপরাধে জড়াই। এখন ধরুন, আপনি যদি কোনো কারণে পোল্যান্ডে এসে থাকেন এবং বর্তমানে দেশে ফেরা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনার আশ্রয়ের প্রয়োজন হতে পারে। আর যদি আপনার টিআরসি না থাকে, তাহলে আপনি হয়তো আন্তর্জাতিক সুরক্ষা বা আশ্রয়ের জন্য বা টিআরসির জন্য আবেদন করেছেন। সাধারণত কুরিয়ারের মাধ্যমে আপনার ডকুমেন্ট পাঠানো হয়েছে ইমিগ্রেশনে এবং আপনাকে দেওয়া হয়েছে একটা ইয়েলো কার্ড। এখন বিষয় হচ্ছে, ইয়েলো কার্ড মানেই আপনি অ্যাসাইলাম পেয়ে গেছেন তা কিন্তু একদমই না। এবং এর মানে এও না যে আপনি 100% নিরাপদ। এর মানে হলো আপনার কেস এখন প্রসেসিং এ রয়েছে, এবং যতদিন পর্যন্ত এই প্রসেসিং চলবে ততদিন পর্যন্ত কিছুটা আইনগত সুরক্ষায় থাকবেন। এটা নাগরিক সুবিধা দেয় না, তবে আপনি থাকতে পারবেন, সীমিতভাবে কাজ করতে পারবেন যতদিন পর্যন্ত ইমিগ্রেশন থেকে আপনাকে কোনো সিদ্ধান্ত না জানানো হয় ততদিন। আশা করি আজকের এই ভিডিওটাতে বিষয়টা সহজভাবে বোঝাতে পেরেছি। যেই ভাই প্রশ্নটা করেছিলেন তিনি অ্যাসাইলাম রিলেটেড কিছু কথা বলেছিলেন, যার কারণে গতকালের ভিডিওটাতে সেগুলোকে তুলে ধরেছিলাম, যে আপনাদের মাঝে ভুল ধারণার জন্ম দিয়েছিল, এবং আমি অত্যন্ত দুঃখিত। যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে বা প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করুন বা ইনবক্সে মেসেজ করুন। আমি চেষ্টা করবো সাধ্যমতো সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। ধন্যবাদ।